ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। অন্যান্য দিনের মতন আজকেও আমি তোমাদের কাছে কিছু এরর কারেকশান নিয়ে এসে উপস্থিত হয়েছি। দেখো, তোমরা প্রথমে 78 নম্বর এরর কারেকশানটা দেখো। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা হচ্ছে তাকে যে দৌড়ে এসেছে ক্লাসরুমের মধ্যে। দেখো, এইখানে ভুল আছে, এই পার্টটা হিম পার্টটা ভুল আছে। কারণ কি, আমরা এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অবজেক্টিভ কেস আছে। কি আছে? অবজেক্টিভ কেস। আর এটা সাবজেক্টিভ কেস করলে সেটাকে কি করা হয়? হি করা হয়। কেস নিয়ে ডিটেলসের আমার একটা ক্লাস দেয়া আছে আমার চ্যানেলের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। নাউনের কেস নিয়ে দেয়া আছে। এখানে তাহলে কি করতে হবে? তোমাকে হি করতে হবে। কারণ কি, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। আর নো এরর। তাহলে এ নম্বর পার্টটাই হচ্ছে ভুল আছে। দেখো 79, দ্য ক্যাপিটাল অফ ইয়ামেন ইজ সিচুয়েটিং 2190 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। এখানের মধ্যে যেটা ভুল আছে সেটা হচ্ছে সিচুয়েটিং। কারণ কোনো ফিক্সড পজিশান যদি আমরা বোঝাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ হয় না। কারণ আইএনজি হচ্ছে প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। কিন্তু এখানে তোমাকে করতে হবে সিচুয়েটেড। কি করতে হবে? সিচুয়েটেড। SITUATED। কেন করতে হবে? কারণ কোনো ফিক্সড পজিশান যদি বলা হয় তাহলে হচ্ছে ইজ সিচুয়েটেড তোমাকে করতে হবে। এটা প্যাসিভ ফর্মে ইউজ করা হয়েছে। তারপর নেক্সট দেখো, আই এম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট অ্যাটেস্ট বাই দ্য ডিরেক্টর। আই এম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট, আমি এই সার্টিফিকেটটা নিতে চলেছি। অ্যাটেস্ট বাই দ্য ডিরেক্টর। দেখো, এখানে একটা ভুল আছে, মিসিং আছে। দেখতে পেয়েছো? যেমন হুইচ ইজ অ্যাটেস্টেড, এইটা হওয়ার কথা ছিল হুইচ ইজ অ্যাটেস্টেড, ইডি যোগ করার কথা ছিল। তাহলে আই এম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট হুইচ ইজ অ্যাটেস্টেড, এটা যেহেতু সিম্পল সেন্টেন্স করা হয়েছে সেই জন্য এই হুইচ ইজটাকে তুলে দেওয়া হয়েছে। শুধু কি করা হয়েছে? ইডিটাকে যোগ করে দেওয়া হবে। তাহলে অ্যাটেস্টেড বাই দ্য ডিরেক্টর, যেটা ডিরেক্টর মানে নির্দেশক যেটাকে কি করেছে? অ্যাটেস্টেড করে দিয়েছেন, অর্থাৎ নিজে হস্তাক্ষর করে দিয়েছেন। দেখো, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এই অ্যাটেস্টেড হবে এটা। 81 নম্বর পার্টটা, রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড টু বাই এ কার। ডেফিনেটলি টুটা ভুল আছে। কারণ হচ্ছে সেট টুর জায়গাতেই কিন্তু আমরা টোলটাকে বসাই। এইটা হচ্ছে আমরা ন্যারেশন চেঞ্জের রুলস অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা তো 5টা সেন্টেন্স জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু এখানে ভুলটা কি আছে? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী সেট টুর জায়গায় আমরা টোল্ড বসাই। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলতে চাই তাহলে আই টোল্ড, ধরো আমি বললাম আই টোল্ড টু হার দ্যাট ইউ আর কামিং। আমি তাকে বলেছিলাম যে সে মানে তুমি আসছিলে। তাহলে এখানের মধ্যে দেখো টোল্ডের পরে টু বলেছি আমি, তাহলে এটা নিশ্চয়ই ভুল। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি কারেক্ট করতে চাই তাহলে আমাকে বসাতে হবে আই টোল্ড হার দ্যাট ইউ ওয়ার কামিং। তাহলে সেট টুর জায়গায় কিন্তু টোল্ডটা বসে, মানে হচ্ছে বলেছিল। টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। নেক্সট যাই, আই উড অ্যাকসেপ্ট দ্য অফার ইফ আই ওয়ার ইউ। দেখো, এটা একদম ঠিক আছে, নো এরর। নো এরর হবে, কারণ হচ্ছে এটা সাবজেক্টিভ বুডে ব্যবহার করা হয়েছে। সাবজেক্টিভ বুড ব্যবহার করা হয়েছে। আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, আমি এই অফারটাকে গ্রহণ করতাম। ইফ যদি আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, মানে আমার জায়গায় যদি তুমি তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে অবশ্যইভাবে এই অফারটিকে গ্রহণ করতাম। দেখো 83 নাম্বার, আই এম মোর লোনলিয়ার হিয়ার দেন আই ওয়াজ ইন দ্য ইউএসএ। আমি যখন ইউএসএর মধ্যে আছি তখন আমি যখন ইউএসএর মধ্যে ছিলাম তখন আমাকে একদম একাকীর্ণ মনে হচ্ছিল। দেখো, এখানে মোর আছে, আবার লোনলিয়ারের ইয়ার যোগ করা আছে। দেখো ভালো করে, আমরা একটা রুলস জানি যে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে 3টে ডিগ্রি হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখো ডবল কম্পারেটিভ ব্যবহার করা হয়েছে। দেখো এখানে মোর দেওয়া আছে প্লাস আবার ইয়ারও যোগ করা আছে। এবার আমাদের রুলস অনুযায়ী ডিগ্রি চেঞ্জের উপর আমার একটা ক্লাস আছে, বিস্তারিতভাবে তোমরা দেখে নিতে পারো। তবে আমি এখন রুলসটা তোমাকে বলে দিচ্ছি। দেখো আরও ডিটেলস ওই রুলসটা ওখানে আছে। দেখো, ডিগ্রি চেঞ্জ তোমার ফার্স্ট কিসের উপর হয়, কোন
কোন পার্টস অফ স্পিচে হয় তোমাকে জানতে হবে। দেখো মেনলি আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করে থাকি এবং আরেকটার ডিগ্রি চেঞ্জ করে থাকি পার্টস অফ স্পিচের, সেটা হচ্ছে অ্যাডভার্বে। দেখো লোনলির সঙ্গে এল ওয়াই যোগ ছিল, কী ছিল? লোনলি, এলও এন ই এল ওয়াই। দেখো এই এল ওয়াই যোগ ছিল, এটা অ্যাডভার্ব। এবার এই অ্যাডভার্বটা দেখো ভেঙে যাচ্ছে না, লোনলি একসঙ্গে উচ্চারণ হয়ে যাচ্ছে, সেই জন্য কি হবে, তার সঙ্গে ওয়াইটা আই, যদি ওয়াই দিয়ে শেষ হয় তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যায়, তাহলে ওয়াইটা আই হয়ে গিয়ে ইয়ার যোগ হয়েছিল, তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র নলিয়ার হবে, আর মোর লোনলি হবে না, মোরটা কাটা যাবে, তাহলে শুধুমাত্র কি হলো, লোনলিয়ার হলো। এবার দেখো নেক্সট, মে আই নো টু হু আই অ্যাম স্পিকিং, আমি কি জানতে পারি কার সঙ্গে তুমি কথা বলছো? দেখো টু হো এইখানটা করে ভুল আছে, কারণ হচ্ছে এখানে টু হোম করতে হবে। আমরা অবজেক্ট হিসেবে যদি অবজেক্ট আনসার হিসেবে আসে তাহলে সেক্ষেত্রে টু হোম করতে হয়, আর যদি সাবজেক্ট আনসার হিসেবে আসে তাহলে শুধুমাত্র হু করতে হয়। এখানে অবজেক্ট আনসার হিসেবে আসবে মে আই নো টু হোম, কাকে, হু মানে কে, আর এটা কাকে, আই অ্যাম স্পিকিং, আমি কার সঙ্গে কথা বলছি, টু হোম কার সঙ্গে কথা বলছি আমি। দেখো নেক্সট, দিস কাস্টম, এই প্রথাটা হ্যাজ কাম ডাউন সিন্স টাইমস ইমমেমোরিয়াল। দেখো সিন্স টাইমস ইমমেমোরিয়াল, এখানে যে টাইমস লেখাটা আছে এইটা ভুল আছে, কারণ এইটা একটা ইডিয়ামস, সিন্স টাইম ইমমেমোরিয়াল হবে, শুধুমাত্র কি হবে, টাইম ইমমেমোরিয়াল, কারণ হচ্ছে যত দূর অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতটা দূর সম্ভব আমি মনে করতে পারি, সেই ক্ষেত্রে এইটাকে কিন্তু ইউজ করা হয়েছে। তাহলে ধরো ফর এক্সাম্পল আমি যদি বলে থাকি হার ফ্যামিলি হ্যাড ফার্মড দ্যাট ল্যান্ড ফ্রম টাইম ইমমেমোরিয়াল, ধরো আমি এইটা বললাম, তার তার পরিবারটা এটা গঠন করেছে, সে এই জমিটাকে সে যতদিন পারে মনে আছে তার থেকেও বেশি সময় ধরে, মানে তার বাবা ঠাকুরদা সবাই হয়তো এই জমিটার উপরে একটা গঠন করেছিল। ধরো আমি বললাম মাই হোম টাউন হ্যাজ হ্যাড এ প্যারাড অন দ্য 4th of July সিন্স টাইম ইমেমোরিয়াল, তাহলে সিন্স টাইম ইমেমোরিয়াল হচ্ছে একটা ইডিয়ামস, যেটা হচ্ছে যত দূর পর্যন্ত মনে করা যায়। তারপরে 86 নম্বরটা যদি দেখো তুমি, উই স্টেড ফর এ শর্ট টাইম, আমরা একটা অল্প সময়ের জন্য ছিলাম ইন দ্য হোটেল, হোটেলের মধ্যে, ভুল কোথায় আছে, এইখানে আর্টিকেলটাই ভুল আছে। দ্য হোটেল মানে স্পেসিফিক্যালি কোনো হোটেলকে বলা হয়, কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এ হোটেল ব্যবহার করতে হবে। আমি এটা করতে পারতাম দ্য হোটেল, যদি দ্য হোটেল করতাম তাহলে দ্য হোটেল অফ এলমোর, দ্য হোটেল অফ তাজ, দ্য 5 স্টার হোটেল, এইগুলো করতে পারতাম, কিন্তু যেহেতু একটা হোটেলের কথা বলেছি সেই জন্য এ হোটেল তোমাকে লিখতে হবে, তাহলে এখানে কি হবে, এ হোটেল করতে হবে, স্পেসিফিক্যালি কোনো হোটেলের কথা বলছে না, একটা হোটেলের কথাই বলছে। এবার দেখো স্টুডেন্টস, পরে 87 নেক্সট, স্টুডেন্টস আর প্রোহিবিটেড টু ব্রিং সাইকেলস ইন দ্য কলেজ, কলেজেতে সাইকেল আনাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ছাত্রদেরকে। এখানের মধ্যে দেখো টুটা ভুল আছে, কারণটা বলে দিচ্ছি। দেখো যখন প্রোহিবিটেড মানে কোনো কিছু ধরো বারণ করা হবে, নিষেধ করা হবে, রেস্ট্রিকশান করা হবে, প্রিভেনশান করা হবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি, ফ্রম ব্যবহার করে থাকি, FROM ফ্রম ব্যবহার করে থাকি। তাহলে এই ফ্রমটা ব্যবহার করলে তারপরে যে অবজেক্টটা থাকবে সেটাকে, এই ভার্ব আছে এইটাকে তাহলে একটা নাউন করে নিতে হবে, মানে অবজেক্টিভ নাউন করে নিতে হবে, তাহলে এটা সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তার ব্রিঙ্গিং করতে হবে, তাহলে স্টুডেন্টস আর প্রোহিবিটেড ফ্রম ব্রিঙ্গিং সাইকেল ইনটু দ্য কলেজ, তাহলে বোঝা গেল এটা ব্রিঙ্গিং সাইকেল করতে হবে আর এখানটা করে ফ্রম করতে হবে। ধরো আমি আরও একটা যদি এক্সাম্পল দিয়ে থাকি, তাহলে হি ওয়াজ সেভড ফ্রম চোকিং টু ডেথ, তাকে মৃত্যুবরণ থেকে কি করেছে, সে শ্বাসরুদ্ধ হয়ে মরা থেকে বেঁচেছিল। আবার হয়তো আমি বলতে পারি নাথিং প্রিভেন্টস হিম ফ্রম লিভিং, এই যে ফ্রম, চোকিং, ফ্রম, লিভিং, এটা প্রিপোজিশনের পরে জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়ে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ব্রিংয়ের সঙ্গে আইএনজি যোগ করে দিয়ে সেটা জিরান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে নাউনের পর। এবার দেখো আমরা জিরান্ড
কোনগুলোকে বলে থাকি, ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করা হয় এবং সেটা নাউনের মতন কাজ করে তখন সেটাকে বলা হয় জিরান্ড। আর তারপরে দেখো আনলেস ইউ আর কেয়ারফুল, যদি না তুমি সচেতন হও, ইউ আর বন্ড টু মেক মিস্টেক ইন ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজেতে কি করবে, মিস্টেক